হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করব সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা দিনে, নতুন সকালে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ সকালবেলায় উঠেই আমার ছেলেকে ওর বাবা নিয়ে ঘুরতে গেল। আজকে দিনটা ছিল বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবার দিন একটু ব্যস্ততা থাকে, তাই ছেলেকে আমি বললাম নিয়ে একটু ঘুরতে যেতে। আর এই যে দেখো, আমি এই জায়গাটা ধুয়ে দিচ্ছি। আমি প্রতি বৃহস্পতিবার এই জায়গাটা ধুয়ে দিই। আগে উঠোনটাও ধুয়ে দিতাম, কিন্তু এখন তো হচ্ছে বর্ষাকাল, সেই জন্য পুরো উঠোনটা ধুই না, শুধুমাত্র সামনের অংশটাই ধুয়ে দিই। আমার সব কাজ করা হয়ে গেছে, মানে বাসি কাজ। এবার আমি বাসি জামাটা কেচে নেব, দিয়ে ঘরে আসবো। এই দেখো, চা বসিয়ে দিয়েছি গোলমরিচ আর তেজপাতা দিয়ে। সকালবেলায় না একটু ঝাল ঝাল লাল চা খেতে আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আজকে বৃহস্পতিবার, সেই জন্য মুড়ি খাবো না, বিস্কুট নিয়ে নিয়েছি আর সঙ্গে লাল চা। দুজনেই এবারে খেয়ে নেব, তারপরে কাজে হাত দেবো। দুজনের এই সকাল টাইমটা একটু গল্প করতে করতে খাওয়া চাটা একটা আলাদাই আমেজ এনে দেয়, আর কাজের প্রতি এনার্জি এসে যায়। ঘুম থেকে উঠে শরীরটা কেমন ম্যারম্যার করে, কিন্তু চাটা খাওয়ার পর বেশ নিজেকে তরতাজা মনে হয়। এই যে দেখো, নিয়ে যাচ্ছি, দুজনে এবার টেবিলে বসে খাবো। আর এদিকে আমরা যে কলাটা পাকাতে দিয়েছিলাম কাঠবাইতে, দেখো ওটা পেকে গেছে। কালার হয়নি, কিন্তু নরম হয়ে গেছে। টিপে দেখলাম নরম হয়েছে, তাই ওটাকে বার করে নিচ্ছি। ঘরে রেখে দেবো, এমনি ভালো পেকে যাবে। নাহলে কার্বাইডের সঙ্গে থাকলে বেশি পচে যাবে। আর এই দেখো, সমস্ত কাজ কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি। স্নান করে ঠাকুরের বাসন মাজতে বসেছি। বৃহস্পতিবারের দিন সব বাসনগুলো মাজতে হবে, তাই আমি এখানে বসে যাই মাজছি। ছেলেকেও এখানে রেখে এসেছি। এই যে জল ঝরাতে দিয়ে দিয়েছি, এবার আমি পুজোটা করে নেব। বৃহস্পতিবারের দিন লক্ষ্মী পুজো করি, কিন্তু ঘরটা এখন আমার পাতা হয়নি। ছেলে ছোট আছে, ছেলে একটু বড় হলে পাতার ইচ্ছে রয়েছে। ভগবানের ইচ্ছে থাকলে সবই হবে। আমি পুজো কমপ্লিট করে নিলাম। এবার এই যে চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নেবো। যেন আজ খুব দেরি হয়ে গেছিলো, সেই জন্য পুজো করতে যাওয়ার আগে সিঁদুরটা পরা হয়নি। 12টা বেজে গেছিলো। মোটামুটি 12টার আগে পুজোটা করার চেষ্টা করি, কিন্তু আজকে আর হয়ে ওঠেনি। সেই জন্য সিঁদুর না পরেই পুজো করতে গেছিলাম। এবার এসে সিঁদুরটা পরে নিচ্ছি। যা, এবার খেয়ে নেব। সকালে শুধু চা খেয়েছিলাম, আর কিছু এখনও খাওয়া হয়নি। আর এই দেখো, এখন হচ্ছে বিকেল। এই ছবিটা আমি প্রতিদিনই একবার করে পরিষ্কার করি। এটা আমার ছেলের যখন বয়স 8 মাস ছিল, তখন আমি ছবিটা তুলেছিলাম। আমার ছবিটা খুবই ভালো লেগেছিল, তাই এটাকে বাঁধিয়ে নিয়েছি। তখন দেখো কি সুন্দর মোটা ছিল, আর এখন শুধু রোগা হয়ে যাচ্ছে। সবাই বলে তখন খুব সুন্দর ছিল। যাই হোক, ছবিটা রোজই একবার পরিষ্কার করি, আজও তাই করে নিলাম। আর এই সকালবেলায় যে চা খেয়েছিলাম, কাপগুলো ধোয়া হয়নি, এখন ধুয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আমি বাসনের সঙ্গে কাপ নিয়ে যাই না, ভেঙে যাবে বলে সরিয়ে রেখেছিলাম, দিয়ে আর মনে ছিল না। সন্ধে হয়ে আসছে, কালকে পঞ্চমী আছে, তাই হাজব্যান্ড চিড়ে আর মুরগি কিনে নিয়ে এসছে খাবো বলে। আর সঙ্গে নিয়ে এসছে একটা ভুট্টা, যেটা আমাদের জমিরই। আমি বলেছিলাম ভুট্টা আনতে, কিন্তু ভুট্টাটা এখনও যেন ভালো পুষ্ট হয়নি, অনেক ছোট। কিন্তু খাবো ইচ্ছে হয়েছিল, তাই ও নিয়ে এসছে। এই যে এটাকে এখন আমি পুড়িয়ে খাবো। দেখতে কত সুন্দর লাগছে। আর আমার ওই ছেলের দুষ্টুমি দেখো, কোনো সময় স্থির নেই, সব সময় কিছু না কিছু করতেই থাকে, বদমাইশি। ওর বদমাইশি চলতেই থাকবে, আর আমি তোমাদের সেগুলো শেয়ার করতেই থাকবো। চলো দেখি, এখন এটাকে পুড়িয়ে নিই। সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যে দিতে হবে। এই যে আমি গ্যাসে পোড়াতে দিয়ে দিয়েছি। গ্যাসে ভালো পোড়ে না, কিন্তু কিছু করার নেই, গ্যাসেই পুড়িয়ে নিতে হবে। ভালো করে পুড়িয়ে নিচ্ছি। দেখো রেডি হয়ে গেছে। এই যে
দেখো পুড়িয়েছি। এবার এটাকে আমি লেবু আর বিট লবণ দিয়ে খেয়ে নেব। আর এই এখন সন্ধে দিচ্ছি। দেখো সন্ধেবেলায় আজকে বৃহস্পতিবার আগেই বলেছি, তাই আমাদের প্রতিদিন ধুনো দিতে হয়, মানে বৃহস্পতিবারে, প্রতি বৃহস্পতিবার। সেটাই আমি এখন ঠিক করে রেডি করে নিচ্ছি। ধুনোর গন্ধ খুব সুন্দর লাগে। এটাকে আমি এখন সারা বাড়িতে দেখিয়ে নেব। প্রতিদিনই আমি তুলসী তলায় বসে ধুনোটাকে রেডি করে নিয়ে ঘরে দেখিয়ে তারপরে ঠাকুরের কাছে রেখে আসি। যে ঘরেও দেখে নিচ্ছি, কারেন্ট চলে গেছিলো তাই অন্ধকার।